প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব অধ্যায় 10, প্রযুক্তির সঙ্গে পরিচয়। দেখো, প্রযুক্তির সঙ্গে পরিচয়। প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে আমাদের কাজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের যে যন্ত্র বা কৌশল ব্যবহার করি, সেই কৌশল বা যন্ত্রই হচ্ছে প্রযুক্তি। তাহলে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ সহজ করার জন্য যে সমস্ত যন্ত্র বা বিভিন্ন জিনিসপত্র আমরা ব্যবহার করি, যেমন আমরা লেখাপড়া করে, লেখার সময় আমরা বই পড়ি। এখন এই লেখাগুলো যদি বইয়ে না লেখা থেকে তোমার মুখস্থ করতে হতো, তাহলে আমাদের অনেক সময় ভুলে গেলে আর সেটি আমরা পারতাম না। পরবর্তীতে আবার নিয়ে আমাদের সেটি জানার জন্য অনেকের কাছে শুনতে হতো। কিন্তু দেখো, আমরা বইয়ে লিখে রাখছি, আমরা খাতাতে লিখে রাখছি, আমরা সহজে আমরা এটা জানতে পারছি বা সংরক্ষণ করতে পারছি। তো এটাও একটা প্রযুক্তি। আমরা আগের মানুষ যদি লেখার জন্য দেখো কি করছে, আমরা কলম ব্যবহার করছি, এটা একটা প্রযুক্তি। আমরা দেখো বিভিন্ন কাজ করছি, কি এই যে ট্রাক্টর চালাচ্ছি, ট্রাক্টরের সাহায্যে কি হচ্ছে যে দেখো আমাদের জমি চাষ করা হচ্ছে। এই জমি যদি আমাদের হাত দিয়ে খোঁড়া লাগতো, তাহলে এটা কিন্তু আমাদের অনেক কষ্টকর হয়ে যেত এবং দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে যেত। তো দেখো, এর আগে আমরা কি করছি, এরপর আমরা কোদাল ব্যবহার করছি মাটি কাটানোর জন্য। তো এটাও একটা প্রযুক্তি। আমরা দাও দিয়ে আমরা বিভিন্ন কাঠ কাটছি, আমরা বিভিন্ন জিনিসপত্র কাটাকাটি করছি, আমরা যে বটি দিয়ে বিভিন্ন ধরনের সবজি কাটছি। দেখা যায় যে ঈদের সময় দেখা যাচ্ছে, যদি আমাদের এই যে ছুরি না থাকতো, চাকু না থাকতো, আমাদের যদি বড় বড় কাতারি দা না থাকতো, তাহলে কিন্তু আমরা এই যে বিভিন্ন পশু কোরবানি দিয়ে আমরা সেগুলো ছিলতে পারতাম না সহজে। এই হাত দিয়ে টেনে 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 তখন কি একটা অবস্থা হতো, তোমরা নিজেরাই চিন্তা করে দেখো একটু। তো দেখো, প্রযুক্তি হচ্ছে কি? তাহলে প্রযুক্তি হচ্ছে আমরা আমাদের কাজকে সহজ করার জন্য যে সমস্ত উপায় ব্যবহার করি, যে সমস্ত মাধ্যম ব্যবহার করি, যে সমস্ত কৌশল অবলম্বন করি, সেই সমস্ত কৌশল, মাধ্যম, উপায়, পদ্ধতি হচ্ছে প্রযুক্তি। দেখো, আমরা এখন বইয়ে চলে আসি। দেখো, বইয়ে তিনটি ছবি দেওয়া আছে। প্রথমে 63 নম্বর পৃষ্ঠাতে কি একজন ছেলে একটা কলম দিয়ে লিখছে, পরের একজন মেয়ে দেখো বই পড়ছে। এই যে কলম দিয়ে লিখছে, সেটাও একটা প্রযুক্তি, খাতাও একটা প্রযুক্তি। এবার দেখো, একজন ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে, এই যে ট্রাক্টরটাও একটা প্রযুক্তি। এরপরে দেখো, একজন সাইকেল চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। যদি পায়ে হেঁটে যেত তাহলে তার অনেক কষ্ট হতো, এই জন্য সে সাইকেল চালিয়ে যাচ্ছে। তো এটাও একটা প্রযুক্তি। তো দেখো, আমরা বইয়ে চলে আসো। লেখার সময় আমরা কলম, পেন্সিল ব্যবহার করি। জমি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করি। উপরে চিত্রগুলোতে যেসব জিনিস দেখানো হয়েছে সেগুলো সবই প্রযুক্তি। প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র, একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে। সেটি আমরা প্রথমেই বলছিলাম। প্রযুক্তি একটি যন্ত্র হতে পারে, একটি হাতিয়ার হতে পারে। হাতিয়ার বলতে যেটা অস্ত্র জাতীয় যেটাকে বোঝায়, সেটা হচ্ছে হাতিয়ার। আবার কোনো পদ্ধতি হতে পারে, একটা কৌশল অবলম্বন করলাম আমার এখান থেকে। তোমার মনে করো যে এই বইটা আমার পড়তে প্রতিদিন আমার একসাথে যদি পড়ি, তাহলে আমার খুব সহজে পারবো না। তো আমি একজনের কাছে বললাম, তুমি আমার এটা পড়ে শোনাও। এটা একটা প্রযুক্তি। একটা কাজকে সহজ করার জন্য যত পদ্ধতি, তোমরা অনেকে তো অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করো বিভিন্ন সময়, সেগুলোই সবই প্রযুক্তি। দেখো, প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র, একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে। প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজেই, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে। তাহলে প্রযুক্তি আমাদের প্রয়োজন কেন? কোনো কাজ সহজে করার জন্য, তাড়াতাড়ি করার জন্য, ভালোভাবে করার জন্য প্রযুক্তি প্রয়োজন। বা প্রযুক্তি আমাদের কি করে? প্রযুক্তি কোনো কাজ আমাদের সহজ করে দেয়, তাড়াতাড়ি করতে সাহায্য করে এবং ভালোভাবে করতে সাহায্য করে। তো দেখো, প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করে দেয়। প্রযুক্তি কি আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। তো পরের পৃষ্ঠাতে দেখো, 64 নম্বর পৃষ্ঠা। দেখো, বিভিন্ন কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করি। পড়াশোনার জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, যেমন পেন্সিল, পাঠ্যপুস্তক, খাতা ইত্যাদি। শ্রেণীকক্ষে শিক্ষক ব্ল্যাকবোর্ড, চক এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে। এগুলো সবই কিন্তু প্রযুক্তি। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, যেমন
সাইকেল, মোটরসাইকেল, বাস, উড়োজাহাজ, জাহাজ ইত্যাদি। আমরা মালামাল পরিবহনেও বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করি, যেমন কি ঠেলা গাড়ি, তারপরে আরও যে মালগাড়ি, এরপরে আমরা যে হাত দিয়ে নিয়ে যাই ভ্যান গাড়ি। অনেক ধরনের প্রযুক্তি আমরা মালামাল বহনেও ব্যবহার করি, ক্রেন। তো তাহলে দেখো, তোমাদের যদি প্রশ্ন আসে যে পড়াশোনার জন্য কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়, তাহলে তোমরা লিখবে পেন্সিল, পাঠ্যপুস্তক, খাতা, ব্ল্যাকবোর্ড, চক, অন্যান্য যন্ত্রপাতি। এখন তোমরা ল্যাপটপ, কম্পিউটার এগুলোও পড়াশোনার জন্য ব্যবহৃত হয়, প্রজেক্টর। তারপর দেখো, এক জায়গায় যদি বলা হয় যে যাতায়াতের জন্য কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়, তাহলে তোমরা বলবে যাতায়াতের জন্য সাইকেল, মোটরসাইকেল, বাস, জাহাজ, উড়োজাহাজ ইত্যাদি যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। দেখো, কৃষিকাজে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে, যেমন কাস্তে, কোদাল, লাঙল, ট্রাক্টর ইত্যাদি। খাদ্য পাওয়ার জন্য আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করি। খাদ্য পাওয়ার জন্য আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করি এবং মাছ চাষ করি। প্রযুক্তি ব্যবহার করে আমরা এই সমস্ত চাষ আরও বাড়াতে পারি। আমরা যে বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন, আর সেই খাদ্য পাওয়ার জন্য আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করি, মাছ পালন করি, মানে বিভিন্ন চাষাবাদ করি। কিন্তু আমরা যদি প্রযুক্তির ব্যবহার করি, তাহলে এই সমস্ত চাষাবাদ আরও বাড়াতে পারি। যেমন আমরা যদি কোদাল দিয়ে মাটি কাটা হতো, একজন ব্যক্তি একটা কোদাল দিয়ে 1 বিঘা জমি মাটির কাটতে তার অন্তত 3 দিন সময় লাগতো। কিন্তু দেখো, এখন ট্রাক্টর আসার ফলে 3 দিন না, 30 মিনিটের মধ্যে 1 বিঘা জমি চাষ করে ফেলছে ট্রাক্টরে। তো এভাবে দেখো, এরকম তাহলে আমাদের কম সময় লাগছে। এরপর আমরা উন্নত বীজ উৎপন্ন করছি, সেই উন্নত বীজ প্রযুক্তির সাহায্যে বিভিন্নভাবে উৎপন্ন হচ্ছে। সেই উন্নত বীজ ব্যবহার করছি আমরা, প্রযুক্তি হচ্ছে আমাদের বিভিন্ন কৌশল অবলম্বন করে পদ্ধতিতে আমরা সার উৎপন্ন করছি। সেই সার ব্যবহার করে আমরা ফসল আরও বেশি ফলাতে পারি। আমরা মাছ আরও বেশি উন্নত করতে পারি। এখন দেখো, আমাদের গ্রামের দিকে তোমাদের মনে করো যে আগে আমরা মাছ চাষ করতাম, তো মাছ চাষই করতাম। কিন্তু এখন আমরা বাড়িতে গিয়ে আমরা যখন দেখি যে এখন মানুষজন এই যে মাছ চাষের জন্য ঘেরের মধ্যে পানির মধ্যে অক্সিজেন দিতে হয়, মাছের অক্সিজেন প্রয়োজন হয়, তার জন্য বিভিন্ন মাধ্যম, বিভিন্ন যন্ত্রপাতি বসাইছে ঘেরের মধ্যে। ঘের হচ্ছে মাছ চাষ করার জন্য বড় বড় জলাশয় হচ্ছে ঘের। তো দেখো, এইভাবে তার মাছ আরো বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন আমাদের বেশি হচ্ছে। তারপরে দেখো, এমনইভাবে প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বলতে আমাদের প্রতিটা কাজে আমাদের সব সময় আমরা প্রযুক্তির ব্যবহার করছি। আমরা প্রযুক্তি ছাড়া থাকছি না। দেখো, প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে। প্রযুক্তি কি করছে, আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক করেছে, মানে আমরা এতে আরো আরাম পাচ্ছি এবং নিরাপদ করছে। আমরা নিরাপদে থাকতে পারছি, আমরা বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারছি। দেখো, প্রযুক্তির উন্নয়ন সবসময়ই হচ্ছে। 65 নম্বর পৃষ্ঠা। প্রযুক্তির উন্নতি আমাদের জীবনযাত্রাকে আরো উন্নত করে। এরপরে দেখো, তোমাদের 65 পৃষ্ঠার একটা ছবি দেওয়া আছে। সে ছবিতে হেলিকপ্টার আছে, পালতোলা নৌকা আছে, মহাকাশযান আছে, বাষ্প ইঞ্জিন, রেলগাড়ি আছে। তাহলে বাষ্প ইঞ্জিন, কিন্তু রেলগাড়িকেই সাধারণত বাষ্প ইঞ্জিন বলা হয়। বাষ্প ইঞ্জিনের সাহায্যে রেলগাড়িও চলে, আবার তোমার জাহাজ, লঞ্চ, স্টিমার এগুলোও চালানো হয়। বাস গাড়ি, উড়োজাহাজ, ভেলা, ঘোড়ার গাড়ি, লঞ্চ এগুলো কিন্তু সব আমরা যাতায়াতের জন্য ব্যবহার করছি। তো তোমরা এখানে দেখো একটা চিত্র, এই চিত্রগুলোর উপরে একটা ছক দেওয়া আছে। সে ছকে দেখো কি আছে। প্রথমে আছে পায়ে হাঁটা মানুষ। আগে মানুষ পায়ে হাঁটতো, এখন কি করছে, পায়ে হাঁটার পরিবর্তে মানুষ স্থলপথে যাচ্ছে। স্থলপথে কি দেখো, স্থলপথে যাওয়ার জন্য কোন স্থলপথ বলতে পানিতেও না, আকাশেও না, মানে মাটির উপর দিয়ে, রাস্তা দিয়ে যে সমস্ত যাওয়ার জন্য আমরা কোন যান ব্যবহার করছি। নিচের চিত্র থেকে তোমরা এই যানের নামগুলো, এই স্থলপথে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো তোমরা এর নিচে লিখবা। জলপথে চলার জন্য আমরা যে সমস্ত যান ব্যবহার করি সেগুলো জলপথের এই 3টা ঘরে লিখবা। আকাশপথে চলার জন্য আমরা যে সমস্ত যান ব্যবহার করি তোমরা সে সমস্ত এই আকাশপথের এই ঘর 3টাতে লিখবে। এরপর দেখো 66 নম্বর পৃষ্ঠা। আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার হয়।
যেমন যাতায়াত, কৃষি, শিক্ষা ইত্যাদি। যাতায়াত কি? এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে, মালামাল পরিবহন করতে মানুষ যাতায়াত প্রযুক্তি উদ্ভাবন করেছে। তাহলে মানুষ যাতায়াত প্রযুক্তি উদ্ভাবন করেছে কেন? যদি প্রশ্নে আসে তোমরা বলবে যে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে, মালামাল পরিবহন করতে মানুষ যাতায়াত প্রযুক্তি উদ্ভাবন করেছে। দেখো, যাতায়াত প্রযুক্তিকে 3 ভাগে ভাগ করা যায়। যাতায়াত প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। আমরা আগেই কিন্তু ভাগগুলো করে ফেলেছি। তাহলে এখন দেখো, সহজে আমরা বুঝতে পারবো স্থলপথ, জলপথ এবং আকাশপথের প্রযুক্তি। দেখো, তাহলে স্থলপথের প্রযুক্তি কি কি তোমরা আগে জেনেছো, সে লিস্ট। জলপথের প্রযুক্তি কি কি তোমরা আগে জেনেছো, এবং আকাশপথের প্রযুক্তি কি কি সেটাও তোমরা আগেই জেনেছো। তারপর এখন দেখো, অতীতে মানুষ পায়ে হেঁটে চলাচল করত। পরবর্তীতে গরু ও ঘোড়ার পিঠে করে যাতায়াত করত। চাকা আবিষ্কারের পর যাতায়াত প্রযুক্তিকে সহসাই বিরাট উন্নতি ঘটে। প্রথমে ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি উৎপন্ন হয়। দেখো, চাকা কিন্তু আগে ছিল না। আগে মানুষ ঘোড়ার পিঠে এবং গরুর পিঠে বা বিভিন্ন প্রাণীর পিঠে চড়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করছে। কিন্তু যখন চাকা উৎপন্ন হয়েছে তখন কি করছে, সে চাকাটা ঘোড়ার পিছে এবং গরুর বিভিন্ন প্রাণীর পিছে লাগিয়ে একটা গাড়ি তৈরি করে ফেলছে। ফলে সেই প্রাণী আরও দ্রুত ছুটতে পারছে এবং তার মধ্যে করে অনেক মালামালও বহন করা যাচ্ছে। তো দেখো, চাকা আবিষ্কারের পর যাতায়াত প্রযুক্তিতে সহসাই বিরাট উন্নতি ঘটে। প্রথমে ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি উদ্ভাবন হয়। ইঞ্জিন উদ্ভাবনের পরে রেলগাড়ি এবং মোটর গাড়ির উদ্ভাবন হয়। চাকা ও ইঞ্জিন আবিষ্কারের ফলে মানুষ এখন খুব সহজ এবং দ্রুত অনেক দূরে যেতে পারে। দেখো, জলপথে চলাচলের জন্য মানুষ জাহাজ ও অন্যান্য জলযান উদ্ভাবন করেছে। একসঙ্গে মানুষ ভেলা অথবা নৌকা ব্যবহার করে নদী বা সমুদ্রে যাতায়াত করত। এরপরে বায়ুর শক্তি কাজে লাগিয়ে পালতোলা নৌকায় চলাচল করত। ইঞ্জিন উদ্ভাবনের পরে জাহাজ, স্পিডবোট, ফেরি ইত্যাদি পৃথিবী জুড়ে মানুষ ও মালপত্র পরিবহন করছে। এরপর দেখো, উড়োজাহাজ এবং হেলিকপ্টার উদ্ভাবন করা হয়েছে আকাশপথে চলাচলের জন্য। আকাশপথে আমরা অল্প সময়ে দূর দূরান্ত যাতায়াত করতে পারি। মানুষ এখন মহাকাশযানের মাধ্যমে চাঁদে যেতে পারে। তো দেখো, আমরা প্রথমে কি দেখলাম, আমরা যাতায়াতে আমরা কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করি। আমরা জলপথে যাই, স্থলপথে যাই এবং আকাশপথে যাই। এই বিভিন্ন পথে যাওয়ার জন্য আমরা যে বিভিন্ন যান আবিষ্কার করেছি সব কিছুই কিন্তু প্রযুক্তি। এই যে মোটর গাড়ি একটা প্রযুক্তি, ট্রেন একটা প্রযুক্তি, ঘোড়ার গাড়ি প্রযুক্তি, পালতোলা নৌকা প্রযুক্তি, ভেলা প্রযুক্তি, মালবাহী জাহাজ একটা প্রযুক্তি, উড়োজাহাজ, হেলিকপ্টার, মহাকাশ সবই প্রযুক্তি। এরপর দেখো, শিক্ষা। প্রাচীনকালে গুহার দেওয়ালে আঁকা চিত্র শিক্ষায় ব্যবহৃত সবচেয়ে পুরনো প্রযুক্তি। তো যদি প্রশ্নে আসে যে শিক্ষায় ব্যবহৃত সবচেয়ে পুরনো প্রযুক্তি কি, তাহলে তোমরা কি লিখবা যে প্রাচীনকালে গুহার দেওয়ালে আঁকা চিত্র শিক্ষায় ব্যবহৃত সবচেয়ে পুরনো প্রযুক্তি। এরপরে মানুষ কাগজ উদ্ভাবন করে। এই যে আগে কি করতো, মানুষ বিভিন্ন গুহার দেয়ালে ছবি আঁকতো বা বিভিন্ন জায়গায় ছবি এঁকে এঁকে তথ্য সংরক্ষণ করত। এইভাবে মানুষ শিক্ষা গ্রহণ করত। এরপরে কি, যখন মানুষ কাগজ উৎপাদন করে, কাগজ উদ্ভাবন করেছে, তখন কাগজের উপর তথ্য জ্ঞানের বিষয় লিখে রাখতে শুরু করে। তখন কাগজের উপর বিভিন্ন তথ্য বিষয় এবং বিভিন্ন জ্ঞানের বিভিন্ন কথা আমরা লিখে রাখতে শুরু করি। এরপর ছাপার জন্য মুদ্রণ যন্ত্রের উদ্ভাবন হয়। যখন কাগজ উৎপন্ন হয় তখন কলম দিয়ে বা বিভিন্ন মাধ্যম দিয়ে, কালি দিয়ে মানুষ লিখত। দেখো কিভাবে প্রথমে লিখতো। আগে আমরা শুনেছি যে আমাদের যারা দাদা দাদি, আমাদের বাবা মা যারা পড়াশোনা করতো, তারা, আমার বড় বোনও যখন পড়াশোনা করতো তখন তারা যে দোয়াত কলম ব্যবহার করতো, কিন্তু সেই দোয়াত কলম কিন্তু এরকম দোয়াত কলম না। সেই দোয়াত কলম কি, তারা বাড়িতে যে কয়লা হতো, আমাদের চুলাতে কাঠ দিয়ে রান্না হতো, সেই কয়লা গুঁড়া করতো। ব্যাটারি, যে আমাদের লাইট আগে ব্যাটারি ব্যবহৃত হতো,
সেই ব্যাটারি যখন শেষ হয়ে যেত তখন সেই ব্যাটারির ভিতরে গোড়া করতো, গোড়া করার পরে কি করতো, সেই কয়লা গোড়া করে এবং ব্যাটারির গোড়া একসাথে মিক্স করতো, মিক্স করে পানি দিয়ে কালি উৎপন্ন করতো, তখন কালো হয়ে যেত। এবং পরে কি করতো, কুঞ্চি মানে বাঁশ থেকে যে কুঞ্চি উৎপন্ন বাহির হয় সেই কুঞ্চি চিকন করে কাটতো, কেটে সেই কুঞ্চি দিয়ে এবার তাল পাতা আবার ছোট ছোট করে তার কাটতো, কেটে তাল পাতার গায়ে লিখতো। কিন্তু এগুলোও কিন্তু তাদের কাছে প্রযুক্তি, সেগুলোও কিন্তু একটা প্রযুক্তি। তারপরে কি হচ্ছে দেখো, আস্তে আস্তে কাগজের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং কলম উদ্ভাবন হয়েছে, পরে আরো সহজ হয়েছে লেখা। এখন তো আমরা মুখে বললে আমাদের কম্পিউটার ল্যাপটপের সাথে সাথে লিখে দিয়ে দেয় এরকম। তারপরে দেখো তাহলে এরপর ছাপার জন্য মুদ্রণ যন্ত্রের উদ্ভাবন হয়। পড়াশোনার কাজে আমরা এখন কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট, ভিডিও ক্যামেরা ইত্যাদি ব্যবহার করি, এসব শিক্ষা প্রযুক্তি। তাহলে শিক্ষা প্রযুক্তি কি, আমরা আগেও কিছু জেনেছি, এখন আরও কী কী জানলাম দেখো, কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট, ভিডিও ক্যামেরা ইত্যাদি, এগুলো শিক্ষা প্রযুক্তি। তাহলে শিক্ষায় আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করছি আমরা দেখলাম। এরপরে দেখো কৃষিতে প্রথম উন্নয়ন শুরু হয় অনেক বছর আগে। সেই সময়ে মানুষ শাবল, কোদাল, কাস্তে, লাঙল ইত্যাদি কৃষিযন্ত্র উদ্ভাবন করে। তাহলে অনেক আগে থেকেই মানুষ কৃষির জন্য শাবল, কোদাল, কাস্তে, লাঙল ইত্যাদি কৃষিযন্ত্র আবিষ্কার করে। যেমন শাবলের সাহায্যে গর্ত করা হয়, কোদালের সাহায্যে মাটি কোপানো বা চাষ করা হয়, কাস্তের সাহায্যে কি হচ্ছে তোমার ধান কাটা জাতীয় বিভিন্ন ফসল কাটার জন্য কাস্তে ব্যবহার করা হতো। এরপরে তোমার লাঙ্গলের সাহায্যে এখন দেখো লাঙ্গলের বিকাশটা তোমরা দেখো, প্রথমে মানুষ হচ্ছে জমি চাষ করার জন্য কোদাল ব্যবহার করা হতো, এরপরে পশুর পিছে তোমরা যে লাঙ্গল দেখেছো যে একটা হচ্ছে তোমার এই আকৃতিটা কেমন বলবো, আমরা হাত সামান্য বাঁকা করলে যেমন হয়, অথবা আমাদের হাতের যে বৃদ্ধাঙ্গুল এবং তারপরের আঙ্গুলটা তর্জনী, এই দুই আঙ্গুলটা আমরা সোজা করে রাখলে যেমন দেখাই, এমনই হচ্ছে লাঙ্গল। এই লাঙ্গলটা পশুর সাহায্যে টেনে নেওয়া হতো এবং এক সাইডে লোহার ফলা থাকতো, এই ফলাই হচ্ছে লাঙ্গল। এইটাই হচ্ছে লাঙ্গল, এটা ব্যবহার করতো, এটা ব্যবহার করে মোটামুটি আরও একটু দ্রুত ব্যবহার করে। এরপর পাওয়ার টিলার ব্যবহার হতো, পাওয়ার টিলার আর একটু দ্রুত চাষ করা যেত। পাওয়ার টিলারের পরে আবার উৎপন্ন হয়েছে ট্রাক্টরের সাহায্যে আরও অনেক দ্রুত চাষ করা যাচ্ছে। তো এইভাবে প্রযুক্তির উন্নয়ন হয়, আস্তে আস্তে বিকাশ হয়। যেরকম দেখো, প্রথমে যখন কম্পিউটার উদ্ভাবন হয় তখন কিন্তু কম্পিউটারের সাহায্যে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত। এরপরে আস্তে আস্তে বিভিন্ন চিপ সার্কিট বিভিন্নভাবে যুক্ত করে, সফটওয়্যার যুক্ত করে কিন্তু এই কম্পিউটারকে এখন আমরা কত কাজে ব্যবহার করছি সেটা তো তোমরা অবশ্যই জানো। দেখো তাহলে আগে চাষাবাদের জন্য যদি কি ব্যবহার করা হতো, তোমার শাবল, কোদাল, কাস্তে, লাঙ্গল ইত্যাদি কৃষিযন্ত্র আবিষ্কার করে। তখন জমি চাষাবাদের কাজে গরু এবং ঘোড়া ব্যবহার করা হতো, জমি চাষ করার জন্য গরু এবং ঘোড়া ব্যবহার করা হতো। তাহলে এগুলো কিন্তু কৃষিক্ষেত্রের পুরাতন প্রযুক্তি। আমরা যদি বলি কৃষিক্ষেত্রের কাজের প্রাচীন প্রযুক্তি কি কি, তাহলে তোমরা বলবে কাস্তে, শাবল, কোদাল, এগুলো হচ্ছে কৃষিক্ষেত্রের পুরাতন প্রযুক্তি। আর নতুন প্রযুক্তি কি দেখো, চাষাবাদের জন্য ট্রাক্টর, সেচ পাম্প, এগুলো হচ্ছে নতুন প্রযুক্তি। তাহলে দেখো আমরা এখন জমি চাষের জন্য ট্রাক্টর, সেচের জন্য সেচ পাম্প ব্যবহার করি। এখন যেমন সেচ পাম্প বলতে মোটর জাতীয় যে মেশিনের মাধ্যমে পানি ব্যবহার হচ্ছে। আগে আমরা দেখতাম যে কিভাবে পানির সিস্টেম, আমরা পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের বিভিন্ন যে প্লেট যে আমরা যে খাওয়া দাওয়া করি, আমরা গ্রামের দিকে সেটাকে থালা বলে, সে থালাগুলো আগে হচ্ছে স্টিলের হতো, স্টিলের বিভিন্ন ধাতু দিয়ে তৈরি হতো, লোহার। তো এই থালা দিয়ে পানি এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যাওয়া হতো। এরপরে স্যামত বলে একটা যন্ত্র ছিল, সেটি হচ্ছে যে টিনের কৌটায় যে তোমাদের তেল আমরা পাই, সেই টিনের কৌটাকে একটা বিশেষ কায়দায় কেটে আর একটু মুখটা বড় করে দুই সাইডে 4টা করে দড়ি দিয়ে দুইজন মানুষের স্যামত দিয়ে পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। তা এইভাবে মানুষ পানি নিতে আরো অনেক কষ্ট হতো। কিন্তু এখন সেচ পাম্প হয়ে গেছে, মেশিন স্টার্ট দিয়ে দিলাম, পানি
পানি যতটা প্রয়োজন আমরা পানি উঠাই নিলাম। এবার দেখো আমরা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া ইত্যাদি পালন করি। আমরা কি পালন করি? হাঁস মুরগি গরু ছাগল ভেড়া ইত্যাদি পালন করি, মাছ চাষ করি, এগুলোতে আমরা প্রযুক্তি ব্যবহার করি। এই দেখো তোমাদের ছবিতে দেওয়া আছে যে পশু দিয়ে কিভাবে হাল চাষ করা হচ্ছে, ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছে, সেচ পাম্প দিয়ে কিভাবে হাল চাষ পানি ওঠানো হচ্ছে। এরপর তোমরা 68 নম্বর পৃষ্ঠাতে দেখো লাঙ্গল একটি প্রযুক্তি যা ড্যাশ কাজে ব্যবহৃত হয়, তাহলে লাঙ্গল প্রযুক্তি কোন কাজে ব্যবহার হয়? তোমরা জানো লাঙ্গল প্রযুক্তি কৃষিকাজে ব্যবহার হয় বা চাষাবাদের কাজে ব্যবহার হয়। পাঠ্যপুস্তক একটি ড্যাশ প্রযুক্তি, পাঠ্যপুস্তক কি প্রযুক্তি? শিক্ষা প্রযুক্তি। যোগাযোগ ব্যবস্থাকে জল, স্থল এবং ড্যাশ এই 3 ভাগে ভাগ করা যায়। জল, স্থল এবং আকাশপথ এই 3 ভাগে আমরা ভাগ করতে পারি। এবার দেখো কোনটি আধুনিক প্রযুক্তি, এখানে দেওয়া আছে কোদাল, লাঙ্গল, কাস্তে, ট্রাক্টর। তোমরা অবশ্যই জানো কোনটি? ট্রাক্টর হচ্ছে আধুনিক প্রযুক্তি। কোন প্রযুক্তিটি প্রথমে তৈরি হয়েছে? দেখো কলম, কাগজ, বই, মুদ্রণ যন্ত্র। এর মধ্যে এই 4টার মধ্যে প্রথম কোন প্রযুক্তিটি তৈরি করা হয়েছে? এই 4টি প্রযুক্তির মধ্যে প্রথমে কাগজ তৈরি হয়েছে। এরপর দেখো কোনটি যাতায়াত প্রযুক্তি? দেখো কম্পিউটার, টেলিফোন, উড়োজাহাজ, ট্রাক্টর। এর মধ্যে কম্পিউটার হচ্ছে কি আমরা শিক্ষা প্রযুক্তি বলতে পারি, টেলিফোন যোগাযোগের জন্য প্রযুক্তি বলতে পারি, ট্রাক্টর চাষাবাদের বা কৃষির জন্য প্রযুক্তি বলতে পারি। তাহলে বাকি থাকে কোনটি? উড়োজাহাজ দ্বারা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি, তাহলে আমরা যাতায়াত প্রযুক্তি বলতে পারি। এবার তোমরা 4 নম্বর যে ছক দেওয়া আছে ডান বাম মিল করা, সেটা দেখো। পড়া বই, চাষ করা লাঙল, যাতায়াত ট্রেন, লেখা পেন্সিল। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে দেখো প্রযুক্তি কি, ব্যাখ্যা করো। যদি তোমাদের প্রশ্নে আসে যে প্রযুক্তি কি, ব্যাখ্যা করো, তাহলে তোমরা এই যে লেখা তোমাদের 63 নম্বর পৃষ্ঠা বইয়ের 63 নম্বর পৃষ্ঠাতে লেখার সময় আমরা কলম অথবা পেন্সিল ব্যবহার করে এখান থেকে শুরু করে তোমরা এই যে জমি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করে উপরে চিত্রগুলো দেখো। প্রযুক্তি কি ব্যাখ্যা করে, তাহলে যদি আসে তাহলে তোমরা বলবা যে লেখার সময় আমরা কলম বা পেন্সিল ব্যবহার করি, জমি চাষাবাদ করার সময় আমরা ট্রাক্টর ব্যবহার করি। প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র, একটি হাতিয়ার বা অন্য কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে। প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজে, তাড়াতাড়ি, ভালোভাবে করতে সাহায্য করে। প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দেয়। এটি তোমরা তোমাদের মতো করে লিখবা। হ্যাঁ, এবার দেখো বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করো। তাহলে বিভিন্ন ক্ষেত্রে বলতে তোমরা লিখবা যে যাতায়াতের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার, যেমন কি তোমাদের এই যে 64 নম্বর পৃষ্ঠাতে তোমরা লিখবা যে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। যেমন পড়াশোনার জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, পেন্সিল, পাঠ্যপুস্তক, বই, খাতা ইত্যাদি। শ্রেণীকক্ষে শিক্ষক ব্ল্যাকবোর্ড, চক এবং যন্ত্রপাতি ব্যবহার করেন। এবার আমরা যাতায়াতের জন্য উড়োজাহাজ, মোটরসাইকেল, বাস, ট্রেন ইত্যাদি ব্যবহার করি। এরপরে কৃষিকাজের জন্য আমরা কাস্তে, কোদাল, লাঙল, ট্রাক্টর ইত্যাদি ব্যবহার করি। এই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। তোমরা এইভাবে লিখবে। এবার দেখো প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সহায়তা করে। তোমরা 66 নম্বর পৃষ্ঠার প্রথম প্যারাটা তোমাদের মতো করে লিখবা। এটাকে তোমরা তোমাদের সুন্দর করে লিখবা। দেখো কৃষিক্ষেত্রের 2টি প্রাচীন এবং 2টি আধুনিক প্রযুক্তির নাম লেখো। তোমরা অবশ্যই জানো কৃষিক্ষেত্রে 2টি প্রাচীন প্রযুক্তি এবং 2টা আধুনিক প্রযুক্তি কি আমরা পড়ানোর সময় বলেছি। প্রাচীন প্রযুক্তি যেমন শাবল, কোদাল, কাস্তে, লাঙল। আধুনিক প্রযুক্তি ট্রাক্টর, সেচ পাম্প ইত্যাদি। আচ্ছা, প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সহায়তা করে। অতীতে মানুষ পায়ে হেঁটে চলাচল করতো, সাইকেল, রিক্সার মাধ্যমে আমরা কাছাকাছি দূরত্বে অনায়াসে যেতে পারি। ইঞ্জিনযুক্ত রেলগাড়ি, মোটর গাড়ির সাহায্যে আমরা এখন খুব সহজে এবং দ্রুত স্থলপথে অনেক দূরে যেতে পারি। খুব সহজে এবং দ্রুত অনেক দূরে যেতে পারি।
জাহাজ, স্পিডবোট, ফেরি ইত্যাদি জলপথে দূর দূরান্তে মানুষ ও মালপত্র পরিবহন করছে। উড়োজাহাজ এবং হেলিকপ্টারের সাহায্যে আমরা অল্প সময়ে দূর দূরান্তে যাতায়াত করতে পারি। এভাবে প্রযুক্তি আমাদের যাতায়াতে সহায়তা করে। এবার দেশের মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে কেন? জীবনকে সহজ, আরামদায়ক এবং নিরাপদ করার জন্য মানুষ প্রযুক্তি ব্যবহার করেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুন্দর এবং স্বাভাবিক সুস্থ জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।